আজ আমরা মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা নেমেসিস বইটা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। এটা তো বেগ বাস্টার্ড সিরিজের প্রথম বই। আর জনরার দিক থেকে বললে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। হ্যাঁ, মানে যেখানে জোরটা থাকে চরিত্রের ভেতরের টানাপোড়েন, ভয়, মানসিক চাপ এইসবের উপর। ঠিক। আর সাথে ডার্ক মিস্ট্রির একটা ছোঁয়াও আছে। মানে ভালো খারাপের সরল বিভাজনটা এখানে নেই, বেশ ধূসর। গল্পের শুরুটাই কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতো। হুম। গুলশানের একটা বেশ বিলাসবহুল ফ্ল্যাট, সেখানে একজন লেখকের মৃতদেহ পাওয়া গেল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার মুখে নাকি ছিল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হ্যাঁ, ঠিক তাই। যেন দেখেই মনে হচ্ছে ভয় পেয়েই মারা গেছেন। পুলিশ তো এটাকে স্বাভাবিক মৃত্যুর হিসেবে দেখছে না। না, না, তাদের ধারণা এটা একটা পরিকল্পিত ঘটনা, হত্যাকাণ্ড। আর এখানেই তো এন্ট্রি হয় জেফ্রি বেগের। হ্যাঁ, জেফ্রি ব্যাগ। পুলিশ মহলে বা আন্ডারওয়ার্ল্ডে দুই জায়গাতেই তো তার একটা নাম আছে, বেগ বাস্টার্ড। তার ওই আনকনভেনশনাল পদ্ধতির জন্য বোধহয় নিয়মের বাইরে গিয়ে তদন্ত করেন। সম্ভবত তাই। খুব ঠান্ডা মাথার লোক, কিন্তু অসম্ভব যুক্তিবাদী। একদম ঘটনার ভেতরে ঢুকে কারণটা খুঁজে বের করেন। ঠিক। তো বেগের তদন্তে যেটা বেরিয়ে আসে সেটা হলো এই মৃত লেখক আসলে একটা বই লিখছিলেন। হুম। আর সেটা যে সে বই না, বেশ বিস্ফোরক। মানে সমাজের উঁচু তলার কিছু খুব পাওয়ারফুল লোকের মুখোশ খুলে দেওয়ার মতো। তাদের গোপন অপরাধগুলো, তাই না? হ্যাঁ, যেমন ধরুন ধর্ষণ, বিরাট অঙ্কের সব চাঁদাবাজি, এমনকি খুন পর্যন্ত। মারাত্মক। মৃত্যুর ঠিক আগে লেখক একজনকে একটা ইমেলও করেছিলেন। লিখেছিলেন যে আমি যা জানি তা যদি বলি একজন দানব সবার সামনে নগ্ন হয়ে যাবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। হুম। এখান থেকে বোঝা যায় লেখক শুধু গল্প লিখছিলেন না, তিনি আসলে সত্যিটা সামনে আনার একটা সাংঘাতিক রিস্কি পথে নেমেছিলেন। একদম। আর তার বইয়ের সম্ভাব্য চরিত্র কারা? একজন বিরাট মাদকের ডন, একজন এমপি, একজন কর্পোরেট টাইকুন। মানে যাদের স্বার্থে ঘা লাগার কথা। ঠিক। তারা সবাই চাইছিল লেখককে থামাতে, যে কোনো উপায়ে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ না, তাই না? আরও প্যাচ আছে। অবশ্যই। তদন্ত যত এগোয় একটা প্রশ্ন কিন্তু বড় হয়ে ওঠে। লেখক কি শুধু সত্যটা প্রকাশ করতে চেয়েছিলেন? একজন সাহসী কলমযোদ্ধা? নাকি এর পেছনে অন্য কোনো মোটিভও ছিল? হ্যাঁ, সেটাই। ধরুন প্রতিশোধ নেওয়া বা হয়তো ব্ল্যাকমেইল করা। এই সন্দেহটা কিন্তু লেখক চরিত্রটাকে অনেক বেশি কমপ্লেক্স করে তোলে। মানে আর সাদা কালো থাকে না। ঠিক। আর এই নৈতিক ধূসরতাই কিন্তু বইটার একটা বড় আকর্ষণ। এখানে হিরো বা ভিলেন খুঁজে পাওয়া কঠিন। হুম। আর খুনের পদ্ধতিটাও দেখুন, কি অদ্ভুত। সেটাই ভাবছিলাম। কোনো ক্লাসিক মার্ডার ওয়েপন নেই? না, জেফ্রি বেগ ফরেন্সিক রিপোর্ট, পারিপার্শ্বিক অবস্থা এসব দেখে বুঝতে পারেন কোনো বিষ নেই, শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। তাহলে কিভাবে মৃত্যু? এটা ছিল এক ধরনের কি বলে মনস্তাত্ত্বিক খুন। ইংরেজিতে বললে মাইন্ড ইনডিউসড ফ্যাটালিটি। মাইন্ড ইনডিউসড ফ্যাটালিটি মানে? মানে কাউকে এতটাই ভয় দেখানো, এমন চরম মানসিক চাপের মধ্যে ফেলা যে তার শরীর সেই স্ট্রেসটা নিতে পারে না। হার্ট অ্যাটাক বা এই জাতীয় কিছু? হ্যাঁ, ঠিক তাই। আতঙ্কেই মৃত্যু। খুনি সরাসরি স্পর্শ না করেও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বাবা, ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা, এটা তো পুরো ব্যাপারটাকেই অন্য লেভেলে নিয়ে যায়। একদম। শেষ পর্যন্ত অবশ্য বেগ খুনিকে খুঁজে বের করেন, কিন্তু সেখানেও একটা টুইস্ট। হ্যাঁ, ক্লাইম্যাক্সটাও বেশ নাটকীয়। খুনি ধরা পড়ার ঠিক আগেই আত্মহত্যা করে। আর একটা নোট রেখে যায়। ঠিক। তাতে লেখা ছিল, আমি কেবল নেমেসিস ছিলাম, তোমরা সবাই দোষী। নেমেসিস মানে প্রতিশোধের দেবী। সে নিজেকে একটা টুল বা হাতিয়ার ভাবছে। যেন সে বলছে আসল দোষী অন্য কেউ, সে শুধু বিচার করেছে। হ্যাঁ, এই নোটটা অনেক প্রশ্ন তুলে দেয়। কে বেশি দোষী, যে ট্রিগারটা টানলো নাকি যারা পরিস্থিতি তৈরি করলো? আর লেখকের সেই বইটা, ওটার কি হলো? ওটা আর বেরোয় না। ক্ষমতার চাপে, রাষ্ট্রীয় চাপেই হয়তো অপ্রকাশিতই থেকে যায়। সত্যটা তাহলে চাপা পড়ে গেল? পুরোপুরি নয়। জেফ্রি বেগ তার রিপোর্টে একটা লাইন লেখেন না, খুব বিখ্যাত লাইন, বিচার পাইনি কিন্তু সত্যটা হাওয়া হয়ে যায়নি। বাহ, এটা কিন্তু একটা অসম্পূর্ণ কিন্তু খুব বাস্তবসম্মত একটা সমাপ্তি। হুম। তাহলে এই আলোচনা থেকে যেটা বোঝা যাচ্ছে, এটা শুধু একটা থ্রিলার বা গোয়েন্দা গল্প নয়। মোটেই না। এর ভেতরে ক্ষমতা, সত্য, ভয়, প্রতিশোধ, এই সব কিছুর একটা জটিল খেলা চলছে।
একদম। কিভাবে ক্ষমতা সত্যকে দমিয়ে রাখতে চায়, আর তার বিরুদ্ধে লড়তে গিয়ে একজন মানুষ নিজেই হয়তো নৈতিকতার সীমারেখা পার করে ফেলে। এই দিকগুলো খুব ভালোভাবে এসেছে। নিঃসন্দেহে বইটা পড়ার পর শুধু রহস্যের সমাধান হয় না, কিছু অস্বস্তিকর প্রশ্নও কিন্তু মাথায় ঘুরতে থাকে। যেমন যেমন সমাজের ওই উঁচু তলার চাকচিক্যের আড়ালে যে অন্ধকার থাকতে পারে, বা সত্য বলার জন্য কতটা ঝুঁকি নিতে হয়, ন্যায়বিচার জিনিসটা আসলে কতটা আপেক্ষিক। আর ওই শেষ প্রশ্নটা, খুনির নোট বা লেখকের নিজের ভেতরে দ্বন্দ্ব থেকে যেটা উঠে আসে, কোনটা? ওই যে আসল দানবটা কে? যে খুন করে সে, নাকি যে পরিস্থিতি তৈরি করে খুন করতে বাধ্য করে? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। এর কোনো সহজ উত্তর হয়তো নেই। আর এখানেই বোধহয় বইটার সার্থকতা, আমাদের সোচনে পার মজবুর করে।